سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الفرائض. الفصل الأول. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: أنا أولى بالمؤمنين من أنفسهم فمن مات وعليه دين ولم يترك وفاء فعلي قضاؤه ومن ترك مالا فلورثته. وفي رواية: من ترك دينا أو ضياعا فليأتني فأنا مولاه. وفي رواية: من ترك مالا فلورثته ومن ترك كلا فإلينا. متفق عليه. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বাবুল ফারাইজ বা পৈতৃক সম্পত্তি বন্টন বিষয়ক হাদিস গুলো পড়ব ইনশাল্লাহ। হাদিস নম্বর 3041। প্রথম হাদিসটা হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আনা আউলা বিল মুমিনিনা মিনাল মুসলিম। আমি মুমিনদের জান থেকেও প্রাণ থেকেও অনেক নিকটে। যে মারা গেল দাইন ঋণ রেখে অলমিয়াতুক ওয়াফাআন, সেটা পরিশোধ করার মতো সম্পত্তি রেখে যায়নি। ফালাইয়া কাযাউহু, সেটা আদায় করা আমার দায়িত্ব। আমার তারাকা মায়ানা, যে সম্পত্তি রেখে গেছে ফালিওয়ারাসাতি, সেটা সেই সম্পত্তি তার ওয়ারিসদের জন্য। অফি রিওয়ায়াতিন মান তারাকা দাইনান, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি ঋণ রেখে যায় দায়াআন, অথবা পরিবার পরিজন দুর্বল সন্তান রেখেছে ছোট ছোট, ফালিয়াতিনি, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসো। আনা মৌলাও, আমি তার অভিভাবক। রেওয়ায়াতুল মান তারাকা মায়ালান, আরেক রেওয়ায়াতের মধ্যে আছে কোনো ব্যক্তি যদি সম্পদ রেখে যায় ফালিওয়ারাসাতি, সে তার ওয়ারিসদের জন্য। মান তারাকা কাল্লান, কেউ যদি কি রেখে যায় তোমার কোনো আয়াল তার ছোট ছোট নাবালক বাচ্চা এরকম যদি রেখে যায়, সেগুলোর দায়িত্ব আমার। তাহলে যেহেতু এখানে মান রেখে গেলে সেটা ওয়ারিসের, ওয়ারিস মিরাস পাবে। বাবুল ফারাইজের সাথে এটা হলো সম্পর্ক। ফরিদাতুল ফারাইজ অংশ
ফরাইজ মানে অংশ, সম্পদের অংশ আর কি। এটা ফরাইজ, এটা মিরাজের অর্থ, এলমুল মিরাজ, ফরাইজ এগুলো অর্থ ব্যবহার হয়। এলমুল ফরাইজ, এলমুল মিরাজ মানে অংশ, অংশ নামা জ্ঞান, বন্টন নীতি, বন্টন জ্ঞান, সম্পত্তি বন্টনের। তো ফরাইজের জ্ঞানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফুল ইলম বলেছেন। ফরাইজ করতে হলে অঙ্ক লাগে, জ্ঞানের মধ্যে গণিত বিদ্যা, অঙ্কবিদ্যা, ইলমুল হিসাব বা ইলমুল রিয়াদা, এটা মানে অর্ধেক জ্ঞান। যে অঙ্ক জানবে না সে অন্যান্য জ্ঞানও তার পরিপূর্ণ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু বলেছেন নিসফুল ইলম। তাআল্লামুল ফরাইজ ফাইন্নাহা নিসফুল ইলম। একটা রাসূল ইসলামী হাদিসের মধ্যে বলছেন আনা আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এটা হাদিস, এটা কোরআন শরীফের আয়াতের অংশ। আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাবের আয়াত। আল্লাহ বলছেন নবী মুমিনদের জন্য তাদের প্রাণের চেয়েও নিকটতম। নিকটতমের অনেকগুলো অর্থ আছে, আপনজন, আত্মীয়, কাছের, প্রিয়, তারপরে হচ্ছে অভিভাবক, হকদার, তারপরে না আছে শুভাকাঙ্ক্ষী। এক একজন একভাবে ব্যাখ্যা করেছেন তাফসীরকারগণ। এখানে যেটা বেশি প্রযোজ্য সেটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী। আবার মৌলা অর্থ হয়েছে, যেহেতু ফানা মৌলাহ, আমি তার অভিভাবক। আওলা মানে মৌলা, আওলা মানে কাছের মৌলা, অভিভাবকের মধ্যে ওলি আকরাব, আমি সবচেয়ে ওলিয়ে আকরাব। উনি আকরাব ইমামতি করবে, কিন্তু রাসূল ইসলাম যতদিন উপস্থিত ছিলেন মুমিনদের জন্য ততদিন পর্যন্ত ওলি আকরাব নামাজ পড়াবেন নাকি রাসূল ইসলাম পড়াবেন, মানে নবীর উপরে ওলি আকরাব আর নাই। সেটা হচ্ছে দেওয়ার ক্ষেত্রে রসুল, নেওয়ার ক্ষেত্রে না। তোমাকে দেওয়ার জন্য সবচেয়ে কাছের নিকটতম অভিভাবক, উম্মত থেকে নেওয়ার জন্য না। এই জন্য বলছেন কেউ যদি মারা যায়, তার যদি ঋণ থাকে অনেক দেয় না, অলাম ইয়াতরুক ওয়াফা, যথাযথ সম্পত্তি রেখে না যায়, ফালাইয়া কাদাউ, এটা আদায় করা, ঋণ পরিশোধ করা, কাদা মানে পরিশোধ করা আমার দায়িত্ব। আর কেউ যদি মারা যায় সম্পদ রেখে, সম্পদটা আমার না, ওটা কার? ওয়ারিস, মানে ওয়ারিসের। এখন তাদেরকে তাদের সম্পদ বন্টন করে দাও। কেউ যদি ঋণ রেখে যায়, আবার দয়া আইন, অথবা নাবালেক শিশু রেখে যায়, আর তিনি আমার কাছে নিয়ে আসিও, ঋণদাতাকে অথবা ওই ছোট বাচ্চাকে আমার কাছে নিয়ে আসিও, কেন ফানা মৌলাও, ঋণ আদায় করার ক্ষেত্রে আমি দায়িত্ববান, আর ওই বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব আমার। অন্য রায়তের মধ্যে আছে কেউ যদি সম্পদ রেখে যায় সেটা তার ওয়ারিসদের জন্য, কেউ যদি নিঃস্ব ইতিম বাচ্চা রেখে যায় সেটার দায়িত্ব আমাদের।
মুত্তাফাকুন আলাইহ। তাহলে রসুল আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহ রসুল সবচেয়ে কাছের, তো মানুষ কাছের মানুষকে বেশি ভালোবাসে নাকি দূরের মানুষকে? মহব্বতের হকদার দুনিয়ার সবার চেয়ে বেশি মহব্বতের হকদার কি? হ্যাঁ, এটা হাদিসে মশহুর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি। কেন হবে না? মুমিন কেন হবে না? কারণ ঈমানদারের সাথে নবীর সম্পর্ক হচ্ছে, এটা মহব্বতের সম্পর্ক এমন যে মা বাবা সন্তান সন্ততি সবার চেয়ে নবী প্রিয় হতে হবে, তখন মুমিন হবে, এটা সত্য। তো যেহেতু সত্য সেহেতু নাইট অ্যান্ড ডিউটি কামস টুগেদার। রাসূল ইসলাম হচ্ছেন ইমানদার হওয়ার জন্য নবীকে বেশি ভালোবাসতে হবে, আর যেহেতু রসুল ইমানদারকে সবচেয়ে বেশি ভালোবাসে, উনি দায়িত্ব নিয়েছেন দুনিয়ার দায়িত্ব, আখিরাতের দায়িত্ব। এই জন্য وعن ابن عباس قال قال رسول الله ألحق الفرائض بأهلها। হকদারকে তাদের ফরায়েজ অংশ দিয়ে দাও। ফামা বাকিয়া, দিয়ে দেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে, ফাহুয়া নি আউলা রজুলিন জাকারিন, তখন সেটা পুরুষ জন্য, পুরুষার্থীর জন্য, পুরুষার্থীর পাবে। তার মানে হলো আসবা, আসবা জবিল ফরুজ, জবিল ফরুজ মিরাজ নেওয়ার পরে যারা মিরাজ পায় তাদেরকে আসবা বলে। জাউল ফরজ 12 প্রকার, পুরুষ 4 জন, মহিলা 8 জন। এই 12 জনের সম্পদ নেওয়ার পরে যারা পাবে তারা হলো কি আসবা। এই পুরুষ আত্মীয় মানে এটা আসবা পাবে। যেহেতু পুরুষের কথা কেন বলছে? মেয়েরা তো 8 প্রকার জাউল ফরজের মধ্যে ঢুকে গেছে। শুধু মেয়েদেরকে 2 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ, এটা ছাড়া নাস্তিকদের, ইসলাম বিদ্বেষীদের আর কোনো কথা নেই। এটা হিসাব করে শুধু ভাই বোনের, এটা মানে সব বিবেচনা করে যে সম্মিলিত হিসাবের মধ্যে নারীরা কম পাইছে না বেশি পাইছে, ওটা হিসাব করে না। দুই দিক থেকে পেয়ে কম পাইছে না বেশি পাইছে, ওটা হিসাব করে না। মেয়েদের দায়িত্ব কি আর প্রাপ্তি কি, ওইটা হিসাব করে না। এখন হচ্ছে কি যে জাউল ফরুজ প্রথমে তারা সম্পদ নিবে, তারা নিয়ে নেওয়ার পরে বাঁচলে এগুলো আসবা পাবে। জাউল ফরুজ হয়ে গেছে 8 প্রকার, মহিলা 8 শ্রেণীর মহিলা, পুরুষ হইল 4 প্রকার। তাহলে ওইদিকে নারী পুরুষ না, নারী বেশি না পুরুষ বেশি, ডাবল হয়ে গেছে। ওই ডাবল কেউ হিসাব করে না। স্বামীর ঘর থেকেও পাবে, বাপের ঘর থেকেও পাবে। এই যে ডাবল পাবে ওইটা হিসাব করে। কোনো সম্পদ উপার্জন না করে স্বামীর দায়িত্ব হচ্ছে মেয়েকে লালন পালন করবে, বাবার দায়িত্ব হচ্ছে মেয়েকে লালন পালন করবে, এটা হিসাব করে না। মেয়ের দায়িত্ব বাবাকে লালন পালন করা নয়, মেয়ের দায়িত্ব মা বাবাকে লালন পালন করা নয়, ভাইকে নয়, স্বামীকে নয়, স্বামীর দায়িত্ব। তো এগুলো সবগুলো হিসাব না করে শুধু হাজির এটা নিয়ে আচ্ছা অনুসামাত বিন যায়দিন قال رسول الله لا يرث المسلم الكافر ولا الكافر المسلم لا يرث
মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরু আল মুসলিম। সেখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম কাফিরের ওয়ারিস হবে না, কাফির মুসলিমের হিরমানের যে 4টি কারণ আছে তার মধ্যে একটা কি ইখতিলাফুদ দ্বীনাইন, ইখতিলাফ ধর্ম পরিবর্তন হলে আর মিরাসের সম্পর্ক ইখতিলাফুদ দ্বীনাইন, ইখতিলাফুদ দারাইন, কাতিলুল মুরিস, আর হচ্ছে যদি কেউ নিসবত যদি ইনকাতা হয়ে যায়, বাবার আগে যদি দাদার আগে যদি বাবা মারা যায়, যার শত্রু যিনি, যে কারণে উনি ওনার সাথে মিরাজ পাবেন, ওই শত্রুটা যদি আগে মারা যায়, এটা ক্যান্সেল হয়ে যায়, তাহলে হিরমান মানে বাবা আছে ধর। এখন মুসলিম কাফিরের ওয়ারিস হবে না, কাফির মুসলিমের ইহুদি খ্রিস্টান ইহুদির ওরা হতে পারবে, ওরা খালতো ভাই মানে ট্রাম্প আর নেতানিয়াহু ওরা হতে পারবে, সুরে মাসুদ ভাই। عن انس رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال مولى القوم من انفسهم। মৌলা মানে অভিভাবক একটা, এখন মৌলানা নিয়ে যাই সমস্যা হচ্ছে, সবাই মৌলানা সার দিয়ে এখন সাইক হয়ে ফেলছে শিরিক থেকে বাঁচার জন্য। না মৌলা রসুল হুজুরকে যদি মৌলানা বলা না যায় হয়, তাহলে রসুল ইসলামকে বলা যায় হবে? রসুল ইসলাম তো খুদা না, উনি তো বান্দা। আল্লাহ ছাড়া কাউকে মৌলানা বলা যদি না যায় হয়, আনা মৌলাও বলছেন, মৌলানা আমাদের মৌলা ও তার মৌলা, শব্দটা একটাই। তিনি আনা মৌলাও, রসুল বলছেন আমি তার মৌলা। রসুল শিরিক করেছেন, এই শিরিকের জানা যে তোমরা মৌলানা বাদ দিয়ে এখন সবাইকে শাইখ বানিয়ে ফেলতেছ, সবাই মানে কম বয়সে গুমটা দিয়ে শাইখ হয়ে যায়, যে শাইখ মানে বুড়া। এখন এখন গুমটা দিলে বিশেষ পোশাক করলে তারপরে কি হয়ে যায় শাইখ। আমাদেরকে বলছিলাম না বিসি সাবেক বিসি, উনি না কেন মানে কোথায় শুনছে আর কি, ইউটিউব। তো তখন আমি বললাম আপনি আবার কি বুঝলেন স্যার? আচ্ছা এটা তো মৌলানা মানে তো মানে মালিক অভিভাবক, তো আমার অভিভাবক আল্লাহ না। আপনি তো একবারে সর্বোচ্চ অর্থটা নিছেন, সর্বনিম্ন আরো অর্থ আছে। মৌলা মানে আজাদকৃত দাস, মৌলা মানে কি? এখানে হাদিসে বলতেছে মাওলাল কওমি মিনহুম, কোন এক সম্প্রদায়ের গোষ্ঠীর ব্যক্তির মৌলা যদি হয় সে তাদের অন্তর্ভুক্ত হবে। কিভাবে? তো এটা হাদিস ফরজের হাদিসের মধ্যে কেন আসছে? কারণ হচ্ছে যে তুমি যদি জাউল ফরজ নাই, আসবা নাই, ওই লোকের কেউ নেই, এখন তার কোনো মৌলা আছে কিনা, আজাদকৃত দাস আছে কিনা, এই মুহূর্তে আজাদকৃত দাস সম্পত্তি পাবে।
মিনহুম মানে ওই ওদের অনুপস্থিতিতে আজাদ কিছু দাসও কি হয়ে যাবে, ওয়ারিশ হয়ে যাবে। বুঝতে পেরেছ? مولى القوم من أنفسهم وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابن أخت القوم منهم ابن أخت القوم কারো বোনের ছেলে মানে বাগিনা, বাগিনা বাগিনী এরাও কি হবে, ওয়ারিশ হবে। কি হিসেবে? সবাই হিসেবে হবে। তাদের মা নেই তখন তারা হবে। وذكر حديث عائشة إنما الولاء به باب قبل باب الصلاة ذكر حديث البراء حاجة بمنزلة الأم في باب بلوغ الصغير وحدانة إن شاء الله এটা উল্লেখ করবেন বলতেছে। الفصل الثاني عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتوارث أهل ملتين شتى رواه أبو داود وابن ماجه ورواه الترمذي عن জাবির। দুই মিল্লাতের মানুষ, ভিন্ন ভিন্ন দুই মিল্লাতের মানুষ সত্তা, এটা সাথীতুনের জামা। সত্তা মানে মুখতালিফিন, ভিন্ন ভিন্ন দুই মিল্লাত। মিল্লাত মানে দিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মিল্লাত মানে জাতি। মিল্লাত কোনো কোনো সময় কি দিনের অর্থ বুঝে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন আমরা মানে মিল্লাত মানে এখানে কম না, জাতি না, রসুলের দিনের উপরে তাকে কবর রাখলাম। এই এখানে না, এটা ওয়া রসুল ওয়ারিশ হবে না কখন? আহলু মিল্লাতাইন, দুই মিল্লাতের মানুষ, সত্তা ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন মুখতালিফাইন, সত্তা মানে এখানে মুখতালিফ, ভিন্ন মুখতালিফাতাইন, ভিন্ন দুই মিল্লাতের মানে দুই ধর্মের মানুষ ওয়ারিশ হতে, একজন পৌত্তলিক আরেকজন মুসলমান, একজন খ্রিস্টান আরেকজন মুসলমান, একজন ইহুদি একজন মুসলমান হবে না। قال قال رسول الله القاتل لا يرث, কাতেল ওয়ারিশ হবে না। কাতেল মানে যদি আত্মীয় হয়, যে আত্মীয় মিরাজ পাবার কথা ছিল, যেহেতু সেই খুনি বাবাকে যে খুন করে, সে ছেলে সে মেয়ে ওয়ারিশ হবে। মাকে যে ছেলে মেয়ে খুন করে, তো ছেলে মেয়ে হিসেবে প্রথমে পাওয়ার কথা ছিল না, যেহেতু কাতেল হয়েছে সেখানে কি হবে না, সে হলো খুনি। মিরাজ পাওয়ার জন্য এটা ছিল মাধ্যম, যে মাধ্যম তাকে সে খুন করে ফেলছে। খুনি কি হয় না, ওয়ারিশ হতে সম্পত্তি থেকে কি হবে, বঞ্চিত হবে। আর এই মিরাজ থেকে যেখানে বঞ্চিত হবে, সেখানে বাবাকে চাচাকে খুন করে রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদার হওয়া, এটা জায়েজ হবে? কিন্তু ক্ষমতার লোভে অনেকে এটা করেছে না, বিচার তো হবে একদিন। আবার সম্পত্তির লোভে মুরিজকে বিষপান করাইছে, ওষুধ খাওয়াই দিছে, এরকম ইতিহাস আছে না? জাদ্দাতি আসুদুসা, দাদির জন্য নানির জন্য 100% রাসূল নির্ধারণ করেছেন। ইজা লাম তাকুন দুনাহা উম্মুন, তাদের পেছনে যদি, পেছনে বলবো না সামনে, তাদের সামনে যদি কি না থাকে,
মা না থাকে, মা থাকলে দাদি নানি সম্পত্তি পাবে না। যে ছেলে মেয়ের মা আছে, দাদি নানি সম্পত্তি, দাদি নানি তা তো এগুলো পরে, আগে তো মা। যদি মা না থাকে, দাদি নানি সম্পত্তি পাবে কত? সুদুস। কিভাবে? সুদুস। এগুলো জাউল ফরজের মধ্যে ঢুকে গেছে, দাদি নানি পর্যন্ত, কিন্তু ছেলে ঢুকতে পারতেছে না। ওটা কেউ বলে না, ছেলে দিয়ে শুরু হবে না। হ্যাঁ, ছেলে সব মানে পুরুষ কেন হলো? হ্যাঁ, عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استهل الصبي سلي عليه وورث, যখন কোন ছেলে জন্মের সময় আওয়াজ করবে ওয়া ওয়া, হ্যাঁ, ইস্তেহাল মানে আওয়াজ করা, আর নামাজ জানাজার নামাজও পড়া হবে, সে ওয়ারিশও হবে। একটা ছেলে হওয়ার সময় শুধু ওয়া করছে নি, এখন সে তার জানাজা পড়বে, এটা তো বুঝছি। এখন সে মিরাজ কেমনে পাবে? এটা একটা ইয়ার মতো, মানে দাদার মতো ভেঙ্গে ধরতে থেকে, এটা এ তো ওয়া করে মারা গেছে। এখন এই সম্পত্তি কেমনে পাবে? সম্পত্তি নিয়ে কি করবে? দাদার মতো হয়েছে না, করে আওয়াজ দিছে, মারা গেছে। জানাজা পড়লাম, ঠিক আছে, ও আর এসবে এটা কেমনে হয়? মা বাচ্চা প্রসব করতেছে, বাচ্চা প্রসব করার সময় মায়ের জান আগে চলে গেছে, মায়ের জান আগে চলে গেছে। এখন বাচ্চাটা প্রসব হয়েছে, ওয়া করছে, আওয়াজ করছে। এখন মা যদি বাচ্চার আগে মারা যায়, তাহলে এখন ফরাজ করতে হবে না? উনি যখন মারা যাচ্ছেন, তার সন্তান সন্ততি কে কে ছিলেন, তারাই মিরাজ পাবে। বলে যে উনি যখন মারা যাচ্ছিলেন, তখন ওনার ছেলে জীবিত একটা ছেলে ছিল, যেটা ওয়া পর্যন্ত বলছে, তখন ওনার জান চলে গেছে। এখন এটা মায়ের সম্পত্তিতে এই বাচ্চাটা কি হবে? আগে ওয়ারিশ হবে। এখন বলেছে সে ওয়া করে, তো সেও মারা গেছে, ঠিক আছে। এখন এই বাচ্চার বাপ আছে না, এখান থেকে আমার সম্পত্তি, তার বোন আছে, ভাই আছে, যারা আছে, এও মীর ওয়ারিসের অন্তর্ভুক্ত হয়ে সেখান থেকে এখন আমার বন্টন করা ফরাইজ সেভাবে করতে হবে, বুঝছেন? মানে সে যেহেতু ওয়া করছে, জীবিত ছিল, তার একটা তার ভাগও সে পাবে। এরপর তো মারা গেছে, কে আগে মারা গেছে, এই জন্য ফরাইজ করার সময় কে কার পরে কে মারা গেছে, কার আগে কে মারা গেছে, ওগুলো ডাটা না থাকলে ফরাইজ করা যায় না। আমার একটা মানে 5 ভাই বোন ছিলাম, এখন ফরাইজ করতেছে। এখন তো বোনটা মা বাবার আগে মারা গেছে, এক বোন মা বাবার আগে। এখন তুমি মা বাবার সম্পত্তি ভাগ করার সময় বোন এটাকে হিসেবে রাখতে পারবে? মারা গেলে যিনি আগে মারা যায়, তিনি ওয়ারিশ হন না। জীবিতরা মাইয়াতের ওয়ারিশ, মানে মাইয়াত যখন মারা যাচ্ছে, তখন যারা জীবিত আছে তারা ওয়ারিশ হবে, বুঝলেন?
সেটা বাবার ক্ষেত্রেও হতে পারে। বাবার সাকরাত চলতেছে, সেই মুহূর্তে বাচ্চা হচ্ছে, বাবা মারা গেছে, বাচ্চা হয়ে ওয়া করছে, মানে জীবন এখনো আছে। এখন ওই বাবার সম্পদ ছেলে থেকে আবার ছেলের সম্পদ এটা আবার বর্ণন করো, উপরে এমন হবে যে এটা হবে হবে। وعن كثير بن عبد الله عن أبي عن جدي قال قال رسول الله صلى الله عليه وسلم مولى القوم منهم। আগের হাদিস, কোনো ব্যক্তির বা গোষ্ঠীর মৌলা আজাদকৃত দাস তাদের মিনানফুসিহিম মিনহুম একই অর্থ, ওয়া হানিফুল কওমি মিনহুম। যদি কাউকে পাওয়া না যায়, কোনো কওমের সাথে কারো যদি চুক্তি থাকে, তোমার সাথে আমি চুক্তি করলাম, আমার সাথে তুমি চুক্তি করলাম আমার বন্ধুত্বের, আমরা আপদে বিপদে একে অপরের এরকম হালিফ, নিরাপত্তা দানের, সুখে দুঃখে এক থাকার যদি কারোর সাথে চুক্তি করে, তাহলে কাউকে পাওয়া না গেলে তারাও কি হবে? ওয়ারিস হবে। ওয়াইবিন উখতুল কওম, বাগিনা বাগনি, ভাতিজা ভাতিজি, ওরাও কি হবে? আসামা হিসেবে ওয়ারিস হবে। নওয়াদারি আনিল মিকদাম রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ আনা আওলা বিকুল্লি মুমিনিন মিন নাফসি। আমি প্রত্যেক মুমিনের তার আত্মা থেকে অতি নিকটে, নিকটতম আত্মীয়, আমার চেয়ে নিকটতম আত্মীয় কেউ নেই। সবচেয়ে নিকটতম আত্মীয় যারা মা বাবা জিয়ারত করে, তৌফিক থাকা সত্ত্বেও মদিনা শরীফ জিয়ারতের জন্য যাওয়াকে, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়াকে নাজায়েজ মনে করে, তারা এখানে মা বাবার কবরে যাওয়াটা ঠিক হবে। কারণ সবচেয়ে জানের চেয়ে আত্মীয়কে আপন, তোমার যত প্রিয় হোক, কাছের হোক, রাসূল ইসলাম কিয়ামতের ময়দানে সুপারিশের দরজাটি উন্মুক্ত না করলে কেউ সুপারিশ করতে, কিয়ামতের দিনেও তোমার চেয়ে, রাসূলের চেয়ে আপন কেউ নেই, আর দুনিয়াতেও নাই। আমান তারাকা দাইনান, কেউ যদি ঋণ রেখে যায়, আও দায়াতান, মানে দয়ান আগে পড়েছে যে একই অর্থ, হালায়ান রেখেছে আর কি, ফাইনাই না, সে তার দায়িত্ব আমাদের উপর। আর যদি অমান তারাকা পক্ষান্তরে কেউ যদি সম্পত্তি রেখে যায়, ফালি ওয়ারাসাতিহি, সেটা তার ওয়ারিসদের জন্য, ওয়ানা মৌলা মান লা মৌলা লাহু, যার মৌলা নাই তার মৌলা আমি, যার অভিভাবক নাই তার অভিভাবক আমি। আরিসু মালাহু, আমি তার সম্পত্তির ওয়ারিস হব। ওয়া আফুক্কু আনাহু, তার আমি মুক্তি করব। আর ওয়াল খালু ওয়ারিসু মান লা ওয়ারিস লাহু, খালু মানে মামা কি হবে? ওয়ারিস হবে, যার ওয়ারিস নেই। ইয়ারিসু মালাহু, তার ওয়ারিস হবে। ওয়ায়াফুক্কু আনাহু, তাকে বন্দিত্ব থেকে মুক্ত করবে। ওফি রায়াতিন আনা ওয়ারিসু মান লা ওয়ারিস লাহু আকিলু আনহু, আমি তাকে রক্ষা করব, মুক্ত করব। ওয়ারিসু, তাকে আমি তার ওয়ারিস হব। ওয়াল খাল ওয়ারিসু মান লা ওয়ারিস লাহু, মামাও ওয়ারিস হবে, যাকে কেউ যদি ওয়ারিস না থাকে, ইয়াকিলু আনহু, সে তাকে মুক্ত করবে। ওয়ারিসু, তার ওয়ারিস হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আগে বলেছেন আমি মাল থাকলে সেটা তার ওয়ারিসদের জন্য, তো কিন্তু ঋণ থাকলে সেটা আমার জন্য। আনা মৌলা মান লা মৌলা লাহু, যার মৌলা নাই আমি তার মৌলা। তার মানে হলো তার আত্মীয় স্বজন কেউ নেই, কোনো অভিভাবক নেই,
নিচের দিকে উপর দিকে কোনো অভিভাবক নেই, এখন আমি তার অভিভাবক হব। এখন সম্পত্তি রেখে গেলে তাহলে এগুলো আমি মালিক হব। কি হবো? আমি রাষ্ট্রপ্রধান হিসেবে মালিক হব, আমি খাওয়ার জন্য না, কোষাগারের জন্য। যে যার কারো কোনো অভিভাবক নাই, এই সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে চলে যাবে না, রাষ্ট্রপতি তার রাষ্ট্রপ্রধান তার ওয়ারিশ হবে। আর মামাও ওয়ারিশ হতে পারে, তবে তার দায়িত্ব আছে, তাকে সে যদি বিপদে পড়ে তাকে কি করবে? জেলে যায়, তাকে কি করবে? মুক্ত করবে। এখানে তাকে মুক্ত করবে মানে ফুকুল আনি, বিপদগ্রস্ত মানুষকে বা কষ্টপ্রাপ্ত মানুষকে তোমরা মুক্ত করো। তাহলে এখানে ফুকু আনাও মানে তার ঋণ পরিশোধ করবে, তার ঋণ। তুমি ওয়ারিস যেমন হবে, ঋণও পরিশোধ করবে, তার ঋণকে শোধ করবে। তাই وعن واصلة بن أسقع قال صلى الله عليه وسلم تحوز المرأة ثلاث مواريث عتيقها ولقيطها وولدها الذي لا عنة عنه। تحوز মানে মহিলা কি হবে? মিরাস পাবে। কিভাবে মিরাস পাবে? সালাসা মাওয়ারিস, একজন মহিলা তিনটা মিরাস পাবে। তার আতিক, যাকে সে আজাদ করেছে, লকিত, যে তার থেকে হারিয়ে গেছে, ওয়ালাদা, তার সন্তান থেকে, আল্লাযী লা এটা কি লাআনাত আনহু? লাআনাত আনহু নাকি লাআনাত আনহু? লাআনাত আনহু মানে আল্লাযী লাআনাত আনহু মানে যে ব্যক্তি নিয়ান করেছে। নিয়ান কি? হাদিসটা গ্রহণযোগ্য না হলেও অর্থটা তো আমাদেরকে বুঝতে হবে যে নিয়ান করা মানে বদদোয়া দেওয়া। জ্ঞান করা মানে কি? লাহানত। জ্ঞান করা মানে বদদোয়া দেওয়া। কোন একটা মাসালার মধ্যে, যেমন জেনার ক্ষেত্রে লিয়ান আছে, কেমন? তারপরে এমনি সাধারণ লিয়ান আছে, কসমের ক্ষেত্রে লিয়ান আছে, কোনো কিছু হকের বিষয়ে। তো এখানে মহিলারা তিন শ্রেণীর, তিন জাতীয়, এগুলো এমনি তো মেয়েরা জাউল ফরুজ হবে, আসবা হবে, এগুলো ঠিক আছে। এছাড়া তিনটা, এটা যেহেতু কোরআন শরীফের মধ্যে কি হয়ে গেছে? মিরাসের বন্টন মুকাররর হয়ে গেছে, কেমন? এরপরে ওসিয়তের আয়াতও কি হয়ে গেছে? মনসুখ হয়ে গেছে। এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, না, লাকি তো মানে আতিক, যে তাকে আজাদ করেছে, লাকি তো যে তাকে খুঁজে পেয়েছে।
মানে ওই মেয়েটা পথ শিশু ছিল, তাকে কি কুড়িয়ে আনছে আর কি। হবে বলতেছে হাদিস, এখানে বলতেছে হবে, তো ফতোয়া হচ্ছে হবে না, হাদিস বলতেছে হবে। হাদিস এখানে গ্রহণযোগ্য নয়। কোরআন শরীফের আয়াতের কি পালক পুত্র, খুঁজে পাওয়া পুত্র এরকম হলে তো তার স্ত্রীকে বিয়ে করতেন না। জায়েদ বিন হারেসার স্ত্রীকে বিয়ে করার কারণে মা কানা মোহাম্মদ বা হাদিমের আয়াত নাজিল হয়েছে না, আমাদের কারো পিতা নয়, ওই আয়াত এই জন্য নাজিল হয়েছে। খুঁজে পাওয়া এগুলো কোনো মানে মিরাসের ভিত্তি নয়, আগেরগুলো ঠিক আছে। মানে আমর বিন সোহাইব বিন নাবি আন জাদ্দি নবী সাল্লাল্লাহু আইয়ুমা রাজুলিন আহারা বিহুরাতিন আও আমাতিন, কোন ব্যক্তি যদি আজাদ অথবা দাসী মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, ফলফলাদ ওয়ালাদু জানা, সেখানে যদি সন্তান হয় সেটা ওয়ালাদে জানা। লা ইয়ারিসু ওয়ালা ইউরাসু, সেও এই সন্তানও ওয়ারিস হবে না, সেই সন্তানের মিরাসও তার বাবা হবেন। আমাদের সাথে অতি জায়েজ না, দাসীর সাথে অতি জায়েজ না, এখানে কি বলতেছি? হ্যাঁ, মানে আহারা বিহুরাতিন আও আমাতিন, কি বুঝেছ? মান মতিয়া বলে নাই, মান ভাষারা এরকম বলে নাই, আহারা বলেছে। আজাদ হোক বাদী হোক, তার বাদী না, কোন একটা স্বাধীন মহিলা অথবা দাসী মহিলার সাথে আরেকজন পুরুষ যদি ব্যভিচার করে, ওই ঘরে যদি সন্তান হয়, মনে করো দাস দাসী দুইজন ঘরের মধ্যে আছে, ওরা ব্যভিচারে লিপ্ত হয়েছে, এখন কি ওরা তার মুনিবের জোর সাথে, মুনিবেরা না জায়েজ ছিল, এখন তো দাস প্রথা নেই, দাসীর সাথে মুনিবের অতি কি আছে, জায়েজ আছে, মিলন জায়েজ আছে। আবার সেই ঘরে যদি সন্তান হয়, তখন আবার সেটাকে আর দাসী রাখতে পারবে না, কি করে ফেলতে হবে, আজাদ করে দিতে হবে। তখন সেটা কি হবে? উম্মুল বালাদ, উম্মুল বালাদ, উম্মুল বালাদ হলে তখন তার জন্য হক সাহাবতে হবে। মানে শরীয়ত একটা বলছে কারণে দাসপ্রথা তো বিলুপ্ত করে দিয়েছে ইসলাম, যতদিন পর্যন্ত ছিল ততদিন আবার একটা ভারসাম্যপূর্ণ বিধান দিয়েছে। ইসলামের প্রত্যেকটা বিধানের পেছনে একটা যুক্তি আছে, সামঞ্জস্যতা আছে। এখন মুনিবের জন্য দাসীর সাথে মিলন করা যায়, কিন্তু একজন দাস একজন দাসী ওরা মুনিবের অধীনে আছে, সেখানে তারা ব্যভিচার করছে, এটা কি ওই দাসের জন্য দাসীর সাথে ব্যভিচার করা যায়? এটা যেহেতু দাসী, যে কেউ তার সাথে কি করতে পারবে? দাসী হলে পারবো না সে জায়গার মধ্যে। এটা যেহেতু গরিব মানুষ, কাজের মেয়ে, হ্যাঁ, এটা আসছে কুমিল্লা থেকে, এটা আসছে ঢাকা উত্তরবঙ্গ থেকে, এই জন্য এখানে ঘরে থাকে। হ্যাঁ, আমরা এখানে এলাকার মানুষ, আমরা টেরর এখানে শক্তিশালী, এই জন্য গরিবের মেয়ে, এটা কাজের মেয়ে, এটার সাথে আমরা ব্যভিচার করবো, এরকম কি পারবে? স্বাধীন, এখন তো কেউ পরাধীন নেই, দাস নেই। যেখানে মানে দাসী হলেও সত্যিকার, সেখানে অন্য কেউ পারবে না, মুনিবের জন্য সেটা কি জায়েজ। এটা মানে কোনো ব্যক্তি যদি কোনো দাসী মহিলা অথবা আজাদ মহিলা কারোর সাথে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তবে সে করে যদি সন্তান হয়, আহারা মানে ব্যভিচারে লিপ্ত হয়, মুনিবে করলে সেটাকে ব্যভিচার বলতো না, সেটাকে অতি করার কথা।
বুঝছো? বেবিচারে লিপ্ত হয় তখন সেই সন্তান হলে সন্তানটাকে ওলাদে জেনা হবে। ওলাদে জেনা মিরাসের মালিক, যার সন্তান মিরাজ পায় না, যার সন্তান কি পায় না। عائشة رضي الله تعالى عنها أن مولى رسول الله صلى الله عليه وسلم مات وترك شيئا ولم يدع حميما ولا ولدا فقال صلى الله عليه وسلم أوتوا ميراث رجلا من أهل قريتي। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আজাদকৃত গোলাম ছিল, মারা গেছেন, কিছু সম্পত্তি রেখে গেছেন, কোনো হামিমান আপনজন কাউকে রাখে যায়নি। সদিকিয়াল হামিম, অন্তরঙ্গ বন্ধু, মানে হামিম মানে এখানে করিব, মানে কি আত্মীয় রেখে যায়নি। ওয়ালাদান সন্তান দিও নাই। ফাকালা রাসূল নির্দেশ করলেন যে তাতে আসাবা নাই, মানে জাউল ফরুজও নাই, কেউ নেই আর কি। তো ও তো মিরাসাহু রাজুলুম মিন আহলি কারিয়াতি, তার গ্রামের একজন লোককে কি দিয়ে দেন তার সম্পত্তিগুলো। এটা হুকুম কিনা, এটা বিশেষ মাসালা। তৎকালে অবস্থার প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিন্তু এখনের জন্য সেটা হবে না, এটা বাইতুল মালে চলে যাবে। এর সম্পদ কোথায় চলে যাবে? রাষ্ট্রীয় কোষাগার। وعن بريدة قال مات رجل من خزاعة فأوتي النبي صلى الله عليه وسلم بميراثه। খুজাআ গোত্রের একজন লোক মারা গেছে, এই খুজাআ গোত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল, মিসাক ছিল। তাদের উপরে যখন জুলুম চলছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে তাদেরকে সাহায্য করেছিলেন। তারা সাহায্য চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে নামাজে রুজু করতেছিলেন, তখন ওয়া মুহাম্মাদা বলে তারা চিৎকার করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে আওয়াজ শুনে তাদের জন্য মানে ইয়া আল গাউস ইয়া মুহাম্মদ এরকম করে ডাক দিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আমি তোমাদেরকে সাহায্য করলাম। ঠিকই ওরা নিরাপত্তা পাইছে, ওরা ছিল মক্কাতে। খুজাআ গোত্রের এক ব্যক্তি মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মিরাস আনা হলো। ফাকালা ইলতামিসু লাহু ওয়ারিসান, তার ওয়ারিস খুঁজো, যা রাহিম অথবা আত্মীয় খুঁজো। ফালাম ইয়াজিদু লাহু, কাউকে পাওয়া গেল না, ওয়ারিসও পাওয়া গেল না, যু রাহিমও। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতুল কাব, উতুহু আল কাবর মিন খুজাআ, মানে খুজাআ গোত্রের ব্যক্তিকে যে নিকটতম, অধিক নিকটতম খুজাআ গোত্রের মধ্যে, এ তো এর ওয়ারিসও নাই, তারপরে যু রাহিমও নাই, কেউ যখন নাই তখন তাকে তার গোত্রের হিসেবে খুজাআ গোত্রের মধ্যে তার মনে করো এদিক থেকে ওদিক থেকে ঘুরে 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 যে বেশি নিকটতম আত্মীয় তাকে কি করো, কেন
কাফুরা মানে আল কুরবা লাকরাব, যে নিকটতম তাকে কি দাও, অথবা কাফুরা মানে যে ব্যক্তি বয়স্ক ব্যক্তি, গোষ্ঠীর মধ্যে যে বেশি বয়স্ক হবে সে তার নিকটতম হওয়ার সম্ভাবনা বেশি। বয়স্ক ব্যক্তি যে তাকে কি করে দাও, দিয়ে দাও। রেওয়ায়তের নাও আছে, রেওয়ায়তের মধ্যে উনজুরু ওই কিবির বা কাবুরা এটার অর্থ এখানে তো আসছে উনজুরু আকবার রজুল মিন খুজা, মানে খুজার সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে তার সম্পত্তিগুলো কি করে দাও, খনন করে দাও। এটা এখন হবে না, তখন সেই যুগের প্রেক্ষিতে বলেছিলেন তাদের জন্য বিশেষ। অর্থাৎ কোরআন শরীফের মধ্যে যাদের জন্য মিরাজ বন্টন হয়েছে সেগুলো হবে, তারাই মিরাজ পাবে। বিশেষ করতে পারবো না, পারবো না। কালকে যে পড়াইছিলাম সেখানে একটা ছিল যে অমাকানাফিল খারাবিল আদি, খারাবিল আদি মানে আমি পছন্দসই জিনিস বলেছিলাম, এটা না। খারাবিল আদি মানে এটা হলো ওই তরিকুল মিতা এর বিপরীতই। একটা হচ্ছে তরিকুল মিতা, তরিকুল মিতা মানে হলো এটা হলো যেটা আবাদ রাস্তা, আর একটা হচ্ছে খারাবুল আদি মানে অনাবাদী রাস্তা, অনাবাদী রাস্তা। অনাবাদী রাস্তায় যদি কোনো লোকতা পাওয়া যায়, অথবা যদি আদ্রিকাস দফিনা, এগুলোর মধ্যে ধরো অমুসলিম রাষ্ট্র, সেখানে কাফেররা বসবাস করত, তারা কোনো সম্পদ তোমার গুপ্তধন রেখে গেছে, সেগুলো যেমন খুমুস, অনুরূপভাবে অনাবাদী রাস্তা যেখানে মুসলমানদের অ্যাভেলেবল মানুষের বসবাস নেই সেরকম জায়গাতে যদি কোনো লোকতা পাওয়া যায়, হারানো বস্তু পাওয়া যায়, সেটারও কিভাবে 1/5 তারা ভোগ করতে পারবে। কালকে বলছি তো না, 10 দিরহামের নিচে হলে এটা মায়ালে কলিল মায়ালে কসির, কালকে বলছি না, মায়ে কলিল মায়ে কসির বলছি না, একসাথে ওটা বোঝার জন্য, মনে থাকার জন্য। উজুর ক্ষেত্রে মায়ে কলিল মায়ে কসির, মায়ালের ক্ষেত্রে মায়ালে কলিল মায়ালে কসির। সেখানে ইমাম সাহাবীর মতে মানে মিজান্নুন মানে 7 দিরহাম, সে কম হলে এরকম দৌড়াদৌড়ি ঘোষণা করতে হবে না। আর যদি 10 দিরহাম, হানিফের মতো 10 দিরহামের নিচে হলে, আবার কিছু কিছু জিনিস যেমন লাঠি আল আসা ওয়াসৌ, হ্যাঁ, তারপর রশি আল হাবুল, এগুলোতে এত খোঁজাখুঁজি, পাইলে দিয়ে দিবে, না পাইলে অত। আমি বৃষ্টিটা পাইছি আসার সময়, হ্যাঁ কলিল হবে, কলিল হলো না খাওয়া ভালো, মসজিদ মাদ্রাসা ফকিরকে দিয়ে দিবে। আচ্ছা, ওই আমার দাদার 2 স্ত্রী, প্রথম স্ত্রী মারা গিয়েছেন জীবিত থাকা অবস্থায়, তো ওনার সম্পত্তি কি ওনার ছেলেমেয়েরা পাবে না? তোমার দাদার 2 স্ত্রী, 2 স্ত্রী, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর উনি আবার দ্বিতীয় স্ত্রী গ্রহণ করলেন, কিন্তু সম্পত্তির মিরাজে কি ওনার প্রথম স্ত্রীর কন্যা সন্তানরা পাবেন? তবে তো ওনার কন্যা সন্তান যেটা, সেটা তো মায়ের দিক থেকে সম্পর্ক না, ওনার বাবা মেয়ে, বাবা মেয়ে হিসেবে বাবা থেকে মেয়ে সব মিরাজ পাবে না, না।
স্ত্রী যদি কামিনের টাকা পরিশোধ করে ফেলে স্বামী জীবিত থাকতে, তারপরে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর অংশ এটা স্ত্রী পাবে, এক ভাগের টাকা। বুঝিনি আবার। স্বামী স্ত্রীকে কামিনের টাকা পরিশোধ করে ফেলছে, হ্যাঁ, এরপর স্বামী মারা গেছে। পরিশোধ করে স্বামী মারা গেছে। হুম। এখন স্ত্রীর অংশ এটা পাবে না, আবার স্বামীর 8 ভাগের 1 ভাগ যেটা পাবে স্বামীর পক্ষ থেকে, স্বামীর সম্পদ থেকে। স্বামীর সম্পদ থেকে, তো ওটা তো স্বামী স্ত্রী সেভাবে, ওটা তো মেয়েরা, ওটা ছিল লোন ছিল, এটা তো প্রথম দিন বিয়ের দিন দিয়ে দেওয়ার কথা ছিল, তুমি পরিশোধ প্রথম দিন করে দিছো। এটা তো, এটা তোমার সাথে তুমি বলতেছে মানে আগদে ভাই আগদে নেকা, দুটার মধ্যে ব্যবধান কি? তেমন ব্যবধান নেই, এই কিছু কিছু আছে এগুলো ধর্তব্য। এই জন্য মূল বিষয় হচ্ছে দুটা একই জিনিস। তো তুমি বলতেছে আমি তোমার থেকে একটা জিনিস নেব, যে কত টাকা দিব? 10 লাখ টাকা। আমি দিলাম, নিলাম, এটা তোমার সাথে দুজনের চুক্তি হয়েছে, এগুলো দিন শেষ। কিন্তু এটার মাধ্যমে যে আগদে জৌজিয়তের মধ্যে আসছে, এটা নিসবত হয়েছে, সম্পর্ক যেটা তৈরি হয়ে গেছে, এটার কারণে এটার কারণে স্বামী স্ত্রীর কারণে ওরা মিরাজ পাবে। এটার সাথে মহারের কোনো সম্পর্ক নেই। যদি মোহর পরিশোধ না করে এখন স্বামী মারা যায়, তখন তখন হচ্ছে স্ত্রী যদি সেটা দাবি না করলেও সম্পদ বন্টনের সময় আগে মহারানা পরিশোধ করছে কিনা সেটা দেখবে। তো ওই যেহেতু প্রথমে তাকফিন, তারপর হলো তাদফিন, দাফন কাফন শেষ করলো ও টাকা দিয়ে, তারপরে হচ্ছে তার ঋণ আছে কিনা, ঋণ খুঁজতে খুঁজতে চায়ের দোকানে আছে, মুদির দোকানে আছে, ঘরের মধ্যে বলছে ঘরের মধ্যে তো ঋণ আছে, ঋণ খুঁজবে। বউয়ের মহারণার টাকা বাকি আছে, এটাও ঋণের মধ্যে পড়বে, 2 নম্বরে আসবে। এগুলো শোধ করার পরে সম্পত্তি থাকলে না ছেলে মেয়েরা পাবে, আগে স্ত্রীর ওইটা আগে পাওনাটা আগে দিয়ে দাও। 3 নম্বরে ওসিয়ত, 4 নম্বরে গিয়ে ছেলে মেয়েকে মিরাজ ওয়ারিসে আসো। এখন স্ত্রী তো সেই ক্ষেত্রে স্ত্রী না, স্ত্রী হচ্ছে সেই ক্ষেত্রে মানে কি, অর্থাৎ এটাকে কি বলে, মানে ঋণদাতা। কি ঋণদাতা মানে ও হলো মুক্তারিস, যার থেকে কি নিয়েছে, ঋণ নিয়েছে, কর্জে হাসানা দিয়েছে, তোমার কাছে সুদ সুদ চাই নাই, কর্জটা সুদ করতে হবে। এই টাকা যদি তুমি যদি এতদিন বকেয়া রাখতে, নিজে বুক করতে, ব্যাংকের টাকা হলে তো তোমাকে সুদ দিতে হইতো। বউ তো তোমার কর্জে হাসানা দিয়েছে, ওইটা আগে পরিশোধ করে তারপর ওসিয়ত আছে কিনা দেখবা, 3 ভাগের 1 অংশ থেকে ওসিয়ত করবা, আদায় করবা। 4র্থ নম্বরে গিয়ে এখন ডাকবা যে কে 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 আসো, মিরাজ নেওয়ার জন্য বসে আছে, তারপরে বন্টন হবে সম্পত্তি। আগে এই 3টে শেষ করতে হবে, 4টার মধ্যে এই 3 স্তর পারে দিয়ে আসতে হবে। 2য় স্তরে পড়ে যাবে যে ওই স্ত্রীর বকেয়াটা, স্ত্রীর মহারানা এটা দেওয়ার পরে আবার ওই স্ত্রীর অংশটা আবার পাবে। আবার কেন আবার বলা মানে তো তার প্রতি জুলুম করা। তুমি এতদিন দাও না যে এটা অপরাধ করেছো, এর মধ্যে আবার পাবে। মহারানা এটার 8 ভাগের 1 ভাগ এটা একসাথে এই সব করে এখন, মানে চালাই করে। এখন আবার বলা মানে তার মানে হলো 2 বার পাচ্ছে, এটা তো আবার সুখে লাগবে। তুমি 2 বার কেন নিবে? আমি 2 বার নিই নাই তো, তোমার বাবারে আমি আগে ঋণ দিছিলাম, আমার ঋণ শোধ করো আগে, তুমি আগে পরে বলি পরে আসি। তুমি 4 নম্বরে আসবা, আগে তো আমি কিনবো। কেন হবে? তুমি তো ওখানে একজন আমার মধ্যে রেখে তুমি উপযুক্ত ভরণ পোষণ দিবা, নাহলে তোমার বিরুদ্ধে মামলা হবে, কাজী নিয়ে গিয়ে তোমাকে তাপড়াইবে। আজকে একটা জিজ্ঞাসা করছে হাউসালে
একটা মহরে ফাতিমি, মহরে ফাতিমি এটা এখন বেশি প্রসিদ্ধি লাভ করতেছে। এখন সবাই বলবে যে এটা শব্দ বের করে মায়ের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, মেয়েদেরকে ঠকানোর জন্য একটা নতুন আবার নতুন গোষ্ঠী বেড়েছে। এদিন সুন্নত ছিল না নি, এখন সুন্নত জিন্দা করতেছে। এমনি যৌতুক, মাহারের ক্ষেত্রে অযৌক্তিক দাবি, এগুলো কারণে বিয়ে কঠিন হয়ে গেছে, যত কারণে ব্যভিচার বেড়ে গেছে। সামাজিক কি বলে যে বৈষম্য বা সামাজিক পদস্খলন ঘটছে, এগুলো ঠিক আছে, বিপর্যয় ঘটছে। কিন্তু মাহারে ফাতিমি বলে এখন কিছু কিছু মানুষ, পয়সাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ মাহারে ফাতিমি দিয়ে বিয়ে করবে। গরিব বলে একটা কথা ছিল, সবাই মাহারে ফাতিমি, আমি বলছি আমি মাহারে ফাতিমি এটা শুনলাম না। আচ্ছা, হযরত আলী বিয়ে করেছেন হযরত মা ফাতেমাকে, সুন্নত হওয়ার জন্য প্রথমত রাসূল ইসলাম কত টাকা দিয়ে বিয়ে করেছেন ওইটা দেখতে হবে না? এখন মাহারে ফাতিমি এটা কেন বলতেছে? রাসূল ইসলাম খাদিজাকে কত টাকা দিয়ে বিয়ে করেছেন, মা আয়েশা সিদ্দিকাকে কত টাকা দিয়ে বিয়ে করেছেন, হযরতে মা উম্মে হাবিবাকে কত টাকা বিয়ে দিবেন, এইগুলো না দেখে এখন শুধু মাহারে ফাতিমি এটা শুরু করছে। এটা একটা সুন্নতের নামে আর একটা মেয়েদেরকে ঠকানোর আর একটা পথ বের করছে। হ্যাঁ, যদি তার জন্য যদি সেটা প্রযোজ্য হয়, মাহারে ফাতিমির নিচেও তো হতে পারে, গরিব হলে আকাল্য মদ্দত কত, আশারা তো দাঁড়াই, যেখানে তোমার 500 দিরহামে 3,12,000 টাকা হয় আজকের বাজারে, মাহারে ফাতিমি যদি হয়। এখন কোনো ব্যক্তি বিয়ে করতে পারতেছে না, শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, মেয়েটাও রাজি আছে, উপপক্ষ রাজি আছে, তার কাছে যদি 10 দিরহাম পরিমাণ থাকে, তাহলে 10 দিরহাম মানে এটা 1 দিরহাম যদি কি এক দিরহাম সমান বাংলাদেশের টাকা দেখো আজকে 33 টাকা 50 পয়সা। ওই দিরহাম মানে তুমি ওই ইয়ার দিরহাম হলে হবে না, বর্তমান প্রচলিত দিরহাম হলে হবে না। রাসূল ইসলামের যুগে 1 দিরহাম মানে যা ছিল সেটা হতে হবে। আচ্ছা, সেটা হলে যাই হোক 10 দিরহামে যা হবে সেটা দিয়েও বিয়ে কি আছে। যদি অপারগ হয়, উভয় পক্ষ রাজি থাকে, যারা ব্যবসা থেকে মুক্ত থাকার জন্য, এটা তো জায়েজ আছে। শুধু মাহারে ফাতিমি কথা একটা বের করে এখন পয়সাওয়ালারাও সে নগদ দিবে, এই জন্য তো নগদ দিলে তুমি তো কোটি কোটি টাকা কামাচ্ছ। তুমি রাসূল ইসলামের উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার মাহার বর্তমানে আজকের বাজারে 70 লাখ টাকা। কত লাখ টাকা? তো এটার দিকে যারা কোটিপতি তারা কত টাকা মাহার দিলে অসুবিধা কি? মেয়েটাও বিয়ে করতেছে যেরকম যারা কোটিপতির ঘর থেকে বিয়ে করতেছে না, হ্যাঁ এইরকম। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ সর্দার, উম্মে হাবিবা ছিলেন সুন্দরী সবচেয়ে মায়াগণের মধ্যে, সেটা বিয়ের ওকালতি করেছে নাজ্জাশী, বুঝে নাই? এখন সব কিছু মিলে এটার মাহারানা কত হবে? 400 দিনার, দিরহাম না, মৌলানা আলী সাহেবের কথা ছিল 400 দিরহাম। দিনার মানে এটা স্বর্ণের টাকা, 400 দিনার মানে আজকের বাজারে এটার দাম হচ্ছে 70 লাখ টাকা। ওটা এখন তাহলে আমরা কোথায় যাব? রাসূল ইসলাম আর 11টা স্ত্রীর মধ্যে কাকে কি দিয়েছেন? কোনো সময় বলছে তুমি কোরআন শরীফ ওকে শিখাইবা, অতটুকুন থেকে তুমি বিয়ে করবে। যৌক্তিক, যার জন্য যেটা প্রযোজ্য সেটাই করতে হবে। এখন মাহারে ফাতিমি বলে মেয়েদেরকে ঠকানো, তুমি নগদ দিবে, এই জন্য 3 লাখ টাকা দিয়া শেষ করে দিবা। এরপরে সংসার, এটা মানে প্রথম বাংলাদেশে যে সমস্যা, হ্যাঁ এখন 1 বছর পর্যন্ত সংসার টিকানো যে কঠিন, 2 বছর বাচ্চা হওয়ার আগ পর্যন্ত, এরপরে কোনো রকম আস্তে আস্তে আসে। এখন যদি 3 লাখ টাকার বিষয়ে নগদ দিয়ে দাও, এখন তুমি যদি তোর এটা নগদ দিয়ে দিছি, মোহর আদায় হয়ে গেছে, এখন তুমি আর কি আমার
যাও যাও গা। কি করবো তখন? তুমি আরেকটা বিয়ে করবো, যেহেতু তোমাকে মারানা দিয়ে দিছি, তালাক দিয়ে দিলাম, কিছু করতে পারবে না। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি 3 লাখ টাকা তো যে কেউ এখন 3 লাখ টাকা একটা টাকা হলো, এখন শূন্যতা আদায় করতেছে বলে সুন্নত তো প্রথমে রসুল আসলামের টাকা, ওতে তো শূন্যতে সাহাবি হবে যে মা ফাতেমা মা অর্থাৎ এটা তো শূন্যতে সাহাবি হবে যে সুন্নতের আসল তো রসুল আসলাম। এইগুলো না দেখে শুধুমাত্র কি করতেছে, মা খাদিজাকে রসুল ইসলাম জাহিরি যুগেও, হ্যাঁ, ইসলাম প্রকাশ নবুয়ত প্রকাশ করার পূর্বেও 20টা উট দিয়েছেন। কয়টা? 20টা উট। 20টা উটের দাম কত? তখনকার দিনে 500 দিরহাম থাকলেও এখন 20টা উট কিনতে তোমার ডাক পেটেছে, একটা উট কিনো তো, উট একটা, উট একটা লাখ টাকা হবে না? লাখ টাকার উপর হবে না? আর গরু একটা ছোট একটা 2 মণি 2.5 মণি গরু একটা কোরবানির সময় লাখ টাকা, তাহলে উট একটা ছোট হলেও তো 2-3 লাখ টাকা লাগবে। তো তুমি 20 লাখ টাকা দিয়ে 60 লাখ টাকা আসবে, 40 লাখ টাকা আসবে কমপক্ষে। মেরা উট যেগুলো ইন্ডিয়াতে আছে সেগুলো আনবে। এইগুলো না দেখে শুধুমাত্র মহারা ফাতিমি বলে এটা একটা সুন্নত চালু করতেছে বলে, যেগুলো আমাদের সুন্নত চালু না সেগুলো চালু করা সেটা সোয়াব। কিন্তু না বুঝে না শুনে মৌলানা বলা বেদাত, শাইখ বলা জায়েজ, এ জাতীয় উল্টা পাল্টা না করে আমাদের জন্য একটু اللهم صل على سيدنا محمد। اللهم